হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমরা ডিজাইনার, যারা ডিজাইন করার সময় আমাদের অনেক ধরনের ফাইল, ইমেজ, লোগো প্রয়োজন হয়। আমরা যখন গুগল থেকে বিভিন্ন ইমেজ ডাউনলোড করি বা ফাইল, লোগো, যেমন ফেসবুক লোগো এই ধরনের, আমাদের কিছু ফাইল আমরা শো করতে পারি না বা ডিজাইনের জন্য কাজ করতে পারি না, সফটওয়্যারে নেওয়া যাওয়ার পরে ওপেন হয় না। এগুলো মূলত WEBP ধরনের ফাইলগুলি প্রবলেম করে থাকে। WEB ফাইল হচ্ছে মূলত গুগলের কম্প্রেসড ফাইল। এগুলো ওয়েবসাইটে যাতে দ্রুত লোড করে, এই ধরনের ফাইলগুলো ওয়েবসাইটের জন্য ইউজ করা হয়। তো আমাদের যখন ওই ধরনের ইমেজের প্রয়োজন হয় আর কোনো ইমেজ যদি না পাই, তাহলে সেটিকে কিভাবে আপনি বিভিন্ন ওয়েতে কনভার্ট করে, জেপিজিতে, পিএনজিতে কনভার্ট করে আপনি খুব ইজিলি ইউজ করতে পারেন। তো পদ্ধতিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আপনাদের সাথে আছি আশরাফুল। আমি একজন গ্রাফিক্স ডিজাইনার এবং ডিজিটাল মার্কেটার। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনার প্রয়োজন মতো আপনি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আমার একটি ডাউনলোড করা আছে, যে এই ফাইলটি ফেসবুক লোগো, এটা হচ্ছে WEBP ফাইল। সো এটি প্রথমে আমি পেইন্ট, একটা সফটওয়্যার আছে, পেইন্ট ওপেন করব। পেইন্ট ওপেন করে আপনি এটি ইউজ করতে পারেন। জাস্ট সেভ এসে গিয়ে আপনি পিএনজি বা জেপিজি পিকচারে আপনি কনভার্ট করে নেবেন, সেভ করে নেবেন। খুবই ইজি, একদম খুবই ইজি প্রসেস, আশা করি বুঝতে পারতেছেন। সো এখানে সেভ এস করার পরে এটা আপনি ফটোশপে বা সব অন্যান্য সফটওয়্যার আপনি আপনার ডিজাইনের জন্য ইউজ করতে পারবেন। তারপরে যদি এই প্রসেসে যদি কাজ না হয়, তাহলে আমরা আরেকটা প্রসেস দেখব। আমরা চলে যাব গুগলে। গুগলে টাইপ করে দিব WEBP2 JPG। অনেকগুলো সাইট চলে আসবে, তো আপনি যেটা ইচ্ছে সেটা দিয়ে করতে পারেন। আমি মূলত ক্লাউড কনভার্ট দিয়ে করে থাকি। সিলেক্ট ফাইলে যাবেন। সিলেক্ট ফাইলে আসার পরে WEBP ফাইল যেটা, এটা আপনি আপলোড করে দেবেন। তবে আপনি এখানে কি ফরম্যাটে নিতে চাচ্ছেন, জেপিজি, পিএনজি। জেপিজিতে নিব। জেপিজি সিলেক্ট করে কনভার্ট করলাম। কনভার্ট করার পরে ডাউনলোড করবেন। ডাউনলোড করা ফাইলটি আপনি এখন আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন। তো ফটোশপে, ক্যানভাতে, যে কোনো সফটওয়্যার আপনি এটা ওপেন করতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।